দাঙ্গা তৈরির কোন মসজিদ এটা মসজিদ হতে পারে না। মসজিদে জারারের মতো আমরা এটাকে প্রতিহত করব। এখানে কোনোভাবেই ফিতনা তৈরির সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা সব আলেমকে আলেম মনে করি, বুঝতে পারলেন? কিন্তু যারা এই যে বেদাতি, তারা আহলে হাদিসদেরকে আলেম মানা তো দূরের কথা, ওরা মুসলিমই মনে করে না। এত বড় বেয়াদবের বেয়াদব এই মোল্লারা মনে করে, বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আহলে হাদিসরা হলো জারদ সন্তান। নাউযুবিল্লাহ। এই বেকুব, জারদ সন্তান কার? এই জটিল ব্যাপার তো, কেমনে বললো বলেন? তুমি যে একটা মহিলাকে ধর্ষণ করলে 1 ঘন্টা করে, আর একটা বিয়ে দিল, সাথে সাথে নিয়ে এলো, তোমার ধর্ষণে যে বাচ্চাটা হলো কার? ওই বেকুব, জারুর সন্তান কাকে বলে? হিল্লা কি জায়েজ না হারাম? আর তার একটু গাজীপুরে একটা মহিলাকে ধর্ষণ করলো একজন ইমাম, দেখেননি আপনারা? গাজীপুর ধর্ষণ করলে 1 ঘন্টা করে, আবার ওই লোকটা বিয়ে করলো। এই বেকুব, ওই মহিলার পেটে বাচ্চা হলে এই বাচ্চাটা কি হবে? হিল্লা প্রথা যাদের মধ্যে চালু আছে, জারুর সন্তান তাদেরই হয়েছে। তুমি আহলে হাদিসের জারুর সন্তান বললো, তুমি ভুল করলে। এই মুখে আর আটকাতে পারবে না, এই যে বলে দিয়েছে হিল্লা, আটকাতে পারবা না। আর আহলে হাদিসদেরকে তুমি কেমনে কথাটা বললে? আর এই দেশের হুজুরদের স্বভাব, ভাইরাল হুজুরদের স্বভাব, আহলে হাদিস মসজিদ ভাঙলো, কিন্তু কোন এই তথাকথিত যে আপনাদের দুলাভাই যেগুলো আছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেউ? আরে ভাই, জামাত ইসলামের আমির, শুনেন, প্রথম আলোতে একটা কুত্তার কার্টুন ছাপাইছে ঈদের টাইমে। জামাত ইসলামের আমির সাহেবের ডক্টর শফিকুর রহমানের চোখ এত তীক্ষ্ণ, ওই কুত্তাই তার চোখ পড়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে। ডক্টর শফিকুর রহমান সাহেব, আহলে হাদিস মসজিদ ভেঙে দিল, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি কোনো কথা বললেন না কেন? কুত্তার দিকে চোখ পড়লো, আহলে হাদিস মসজিদের চোখ পড়লো না আপনার? মামুনুল হক সাহেব হেফাজতের লোক, এই হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। মহাসচিব সাহেব, আপনার চোখ যায়নি এখনো? আপনি বিজ্ঞপ্তি দেন বড় বড়, বিশাল বেশি হেফাজতের পক্ষ থেকে এই প্রতিবাদ সেই প্রতিবাদ, না আপনারা ভাঙালেন? আপনি কোথায় যাবেন? মসজিদ ভাঙছে, কথা বলতে, এটা মসজিদ বলতে চায় না এরা। আর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাই না? কোন ইসলাম? মন্দির পাহারা দেন আর মসজিদ ভাঙেন। আপনারা মুসলিম? কে বলেছে মুসলিম আপনাদেরকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন মন্দির পাহারা দেওয়ার বদলা দিল না? মন্দির পাহারা দিয়েছে, আর কয়েকদিন পরে সাইফুল ইসলাম আইনজীবী, একটা নিরপরাধ আইনজীবীকে যেভাবে হিন্দুরা হত্যা করলো, দেখেন আপনারা? ওই যে যেমন আপনি পাহারা দিয়ে তেমনি দিয়েছে একবারে। ওই যে এখন দিচ্ছে ইন্ডিয়ায়, মুসলমানদেরকে দিচ্ছে। মোদি কি শুরু করেছে? আপোষ কার সাথে করতে হয়? আমার দেশে আছে, বসবাস করছে, করুক। আমরা কি তাদের গির্জা ভাঙতে গেছি? যাবে কেন? কারা ভাঙতে চাই গির্জা? মসজিদ ভাঙ্গে, মসজিদের ব্যাপার কোনো কথা বলেন না, গির্জা পাহারা দেন আর দরুদ পড়েন গির্জায় গিয়ে, তাই না? চিনেন না এদেরকে আপনারা? প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব আলেম না, তাই না? শেখ আব্দুল সামাদ সালাফি আলেম না? না রে, স্বীকার করবে কি করে? মামুনুল হক সাহেব জেলে গেছেন, মোহাম্মদপুর মসজিদে খুতবা দিয়েছে আলেমদের মর্যাদার উপরে। খুতবা দেওয়ার কারণে আমাকে ডিবি নিয়ে গেছে, এক হোটেলে বসায় আমাকে এত টর্চার করেছে। মামুনুল হক এই ওই এই এটা সেটা বলছেন। আমি একটা আলেম, কাজী ইব্রাহিম সাহেব একজন আলেম, আলেমের পক্ষে কথা বলবো, আমি কোন রাজনীতি করি? কি বলেন? কিন্তু ডক্টর গালেবের মতো এত বড় একজন আলেমকে গ্রেফতার করে আব্দুল সামাদ সালাফি চেয়ারে বসে সালাত আদায় করে, সেই সময় চিনি না আপনাদেরকে? এই থলের বিড়াল সম্পর্কে কেউ জানে না? ইসলামী মূল্যবোধের সরকার নাম দিয়েছিলাম,
কে তাকে গ্রেফতার করলো? 10টা মামলা দিয়েছে, এক টানা কয়দিন রিমান্ডে রাখছিলেন তাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা হিসাব করেননি? আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। এইটা করলেন কি করে? সবাই সমান রে ভাই, আহলে হাদিসদের কোনো বন্ধু নাই। এই যে ময়ূব খান একটা কবি আছে না, ওই যে পহেলা বৈশাখ উদযাপন করলো, একটা কবি কোরআনের অনুবাদ করেছে, এই কবিও আহলে হাদিসদের গালি নেই। জটিল ব্যাপার রে ভাই। আর আপনার ভাইরাস বক্তা যেগুলো আছে, আপনাদের শায়েখ গুলো আছে না, হ্যাঁ, লজ্জা শরম করেন, নীতির উপরে টিকে থাকেন, থাকবো আরো 500 বছর ইনশাআল্লাহ, কিন্তু আপোষ চলবে না। এই দেশের মানুষ একদিন বুঝবে ইনশাআল্লাহ, হকটা একদিন বুঝবে ইনশাআল্লাহ। আলোচনা করতে থাকেন, একদিন বুঝবে ইনশাআল্লাহ। হাজরে আসওয়াদের পাথরের যে খাপটা রেখে দিয়েছে, অমুক অমুক তমুক এটা সেটা গল্প করছে, কিন্তু ইবাদতের কোনো গল্প করবে না। হাদিসে হজ করতে গেছিল, মনে করছেন আপনি, টাকাই হারাম, হজ তো রেখে গেছে বাংলাদেশে। সবার কথা বলছেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমার কথা একটু বুঝেন। সালাতে টাইম চেঞ্জ করতে হলে কিছু সাহসী মুসল্লি লাগবে। কি লাগবে? সাহসী মুসল্লি। আপনারা পারবেন? শোনেন, যে কোনো সুন্নাহ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি নিতেই হবে। কোন সুন্নাহ আপনি ঝুঁকি ছাড়া প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার একটা মাদ্রাসার নাম শুনছেন, দারুল হুদা, শুনছেন তাই না? গেছেন তো মনে হয়, তাই না? ওখানে আজকে 12টা 4-এ আজান হয়েছে জহরে। কথা বুঝতে পারলেন? সারা বছর আজান হয় সাহারি। কিসের আজান? সাহারি। সাহারি আজান। তো আমাদের ওখান থেকে থানাটা হলো 8 কিলোমিটার দূরে, 8-9 কিলোমিটার দূরে হবে থানা। তো ওসি সাহেব একদিন বলছে যে, আচ্ছা আপনারা নাকি মানে রাত অর্ধেক হলে আজান দেন। আমি বললাম যে, আপনার কোনো সমস্যা? না, আমার সমস্যা না, মানুষ এসে বলে তাই। যাদের সমস্যা তারা তো বলে না, আমার এলাকার মানুষ তো বলে না। আপনার কি সমস্যা? আপনি কি বুঝতে পারলেন? সমস্যা এলাকার মানুষ না, সমস্যা কোথাকার? 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার দূরে ওখানে আজানের শব্দ যায়। এলাকার মানুষের কোনো সমস্যা নেই, আশেপাশে গ্রামের কোনো সমস্যা নাই। সমস্যা কার? ওসির। সমস্যা কার? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। আপনার এলাকার মানুষ বলেন আমাদের এখানে আজান নাই। কিসের আজান? তাহাজ্জুদের আজান। কই চলছে, কারো তো সাহস হয়নি এসে বলা যায়, মহসিন সাহেব আপনি আজান দেন কেন এখানে রাত্রিতে? কেউ তো বলে না। এলাকার মানুষ মেনে নিয়েছে, এটা সুন্নাত পালন করছে। বাহিরের এলাকার লোকের লাফায় কোনো লাভ আছে? কিন্তু এই সাহসটা একজনকে কি নিতে হয়েছে। সাহারির আজান সুন্নাত, দিতে হবে। বুঝেননি কথা? দিতে হবে। দাও, এই তুমি কালকে থেকে আজান দেবে। ফজরের আজানের 1.5 ঘন্টা আগে আজান দিয়ে দিবে। বুঝেননি কথা? চলছে, একদিনও বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ, একদিনও বন্ধ হয়নি। করেন তো দেখি পারেন কিনা। এত বুদ্ধিমান লোক থাকলে হয়? সাহসী লোক থাকা লাগে। কি লাগবে? সাহসী লোক। আজান দিয়ে আপনি একবার শুরু করতে পারলে, সুন্নাহটা চালু হলে আউয়াল ওয়াক্তে সালাত যদি এলাকার মানুষ পড়ে, যা নেকি হবে সম্পূর্ণ নেকি, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলে দিবেন। এটা হলো ফজিলত। এটা সুন্নাত প্রতিষ্ঠা করার ফজিলত। ওই মেও মেও করা লোক যদি মেনে লোক থাকলে কোনদিন জোরে আমিন বলার সুন্নাত চালু, কুরবানি করার সুন্নাত চালু হতো না এই উপমহাদেশে। কুরবানির ঈদকে কি ঈদ বলেন বলেন তো দেখি? বকরা ঈদ কেন বলেন? গরু খাও, ইতিহাস জানো না। বকরা ঈদ কেন? বকরা ঈদ কেন? বকরি ঈদ, তাই না? বকরি ঈদ কেন? এই উপমহাদেশে কখনো গরু জবাই হতো না, এই বকরি জবাই হতো। এই জন্য নাম কি? বকরি ঈদ। এখন কিন্তু এখনকার বাচ্চা কাছে জানবে না এটা। এই বকরি ঈদ চালু ছিল। একজন ইমাম
আব্দুল ওহাব মুলতানি রাহিমাহুল্লাহ, কত বড় সাহসী ব্যক্তি। গরু কুরবানি জায়েজ, গরু কুরবানি শরীয়ত, মারি দিছে, কুরবানি করে দিছে। অভিযোগ দিয়ে দিল রাজ্য সরকারের কাছে যে এক মৌলবী গোমাতা কি মাকে কি করেছে, গরু জবাই করে দিয়েছে, গরু জবাই করে ফেলেছে। রাজ্যসভায় মিটিং এ সংসদে পাশ হয়ে গেলে কি জানেন, অভিযোগ দিলে গ্রেফতার করার জন্য। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এই মাটিতে যেন গরু জবাই না হয়, যেহেতু জবাই হয়ে গেছে নিষিদ্ধ করে আর লাভ। এই যে শুরু হলো গরু জবাই করা, এখনো চলছে, বলেন আলহামদুলিল্লাহ। এই ইতিহাস জেনে যারা মাযহাব মাযহাব করে, আহলাদিসদের উপর আক্রমণ করে, তাদের উচিত গরু কুরবানি না করা। কারণ এই সুন্নাত চালু করতে কারা? আহলাদিসরা। এই সুন্নাত চালু করতে কারা? আহলাদিসরা। চিন্তা করেন, আগে ছিল বকরি ঈদ, কারণ বকরি জবাই করা হতো, গরু জবাই কি ছিল? নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ ছিল। একজন সাহস নিয়েছে আমি জবাই করব, গরু কুরবানি করব, চালু হয়ে গেছে গোটা উপমহাদেশ আলহামদুলিল্লাহ। এইভাবে চালু হয়। আপনি কি মনে করেন আমির জোরে বললে গ্রেফতার হতে হতো, ফাঁসিতে ঝুলতে হয়েছে, বছরের পর বছর জেলখানায় পুষতে হয়েছে, জেলখানায় মারা গেছে, রফল আদান করার কারণে জেলখানায় বন্দি থেকে মরতে হয়েছে, কিন্তু তারা কখনো আপোষ করেনি। ওই জন্য সুন্নাত চালুর যদি ইচ্ছা থাকে এরকম সাহস নিতে হবে। সরকারের ভয়ে যদি আহলে হাদিসরা 3 মিনিট দেরি করে আজান দিত, তাহলে এই ভুলটা বাংলাদেশের মানুষ বুঝতো না। ওই জায়গায় আপোষ আহলে হাদিসরা করবে না। কত মসজিদ ভেঙে দিয়েছে, কত ইমাম গ্রেফতার হয়েছে, কত ইমামকে ধরে নিয়ে যা টর্চার করেছে, এই শুধু 3 মিনিটের কারণে। কয় মিনিটের কারণে? 3 মিনিটের কারণে। আহলে হাদিসরা ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কি করে দেন, সংশোধন করে দেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা যেভাবে ভাঙছে দেখেন না আপনারা? আপনারা দেখেছেন, কিন্তু ওই বক্তাকে তো নিয়ে আসি ওয়াজ শোনেন না। লজ্জা কোথায়, পিছনে না সামনে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যারা মসজিদ ভাঙে তারা কি মুসলিম? যারা মুসলিম মনে করে তারা কি মুসলিম না? এই সন্ত্রাসীকে লাগায় রাখছে, বিভিন্ন জায়গায় মসজিদ উপর আক্রমণ করে। বাংলাদেশের প্রশাসন নাকের ডুগায় কিচ্ছু বলে না। দোয়া একদিন কবুল হবে। এই মসজিদ ভাঙছে, প্রশাসন ব্যবস্থা নেয়নি, সরকার ব্যবস্থা নেয়নি, এই দায় সরকারকে ভোগ করতেই হবে, ইনশাআল্লাহ করতেই হবে। আমাদের অর্থ নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের জনবল নাই, তবে আমাদের মুখের দোয়া আছে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ পার পাবে না, মনে রাখেন, কেউ পার পাবে না। খুব দোয়া করতাম জেলখানায় বসে, বুঝতে পারলেন? খুব দোয়া করতাম। মাজলুম আলেমরা জেলখানায় আছে,